ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের ব্লকের বৃন্দাবন চক অঞ্চলের কৃষ্ণনগর গ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে একাধিক পোস্টার মারল স্থানীয় গ্রামবাসীরা। সেই পোস্টারে লেখা ছিল, ছি তৃণমূল ছি, জোর করে পার্টি অফিস করলো কেন, জবাব দাও। মূলত অভিযোগ, কৃষ্ণনগর গ্রামের শঙ্কর মাইতির জমির সামনে গত বছর দুয়েক আগে তৃণমূলের পার্টি অফিস করা হয়। কিছুদিনের আগে সেচ দপ্তরের আধিকারিকেরা ভেঙে দেওয়া হয়, পরে আবারও সেই স্থানে তৃণমূলের পার্টি অফিস করা হয়। শঙ্কর মাইতির বাবা হরিপদ মাইতি অভিযোগ করেন, যেখানে পার্টি অফিস হয়েছে সেটা তাদের দখলীকৃত জায়গা ছিল। পার্টি অফিসের পাশেই তাদের কৃষি জমি। আমার নাম হচ্ছে হরিপদ মাইতি। আমার নিচে জমিন, সেই উপরে এরা জোর জবরদস্তি করে পার্টি অফিস করেছে। একবার ইরিগেশন দপ্তরে আমরা করেছিলাম, তাতে এসে এরা ভেঙেও দিয়ে যায়, ভেঙে তুলে পরি করে দেয়। পরবর্তীকালে ওই পার্টির লোক এসে ঝান্ডা গেড়ে এখানটাকে করে দিয়ে গেছে। আপনারা কি তৃণমূল করেন? তৃণমূল আমরা প্রথম থেকে তৃণমূলই করি, আমরা সবাই করি। এখন এই পরিস্থিতির মাঝে আমরা বাধ্য ছাড়তে হয়েছে আমাদেরকে। এখন করার বলতে আমার নিচে জমি আমি ছেলেকে দিয়েছি বাস্তু করবে বলে, তো সেটা বাস্তু করতে নোটিশ ফোটিশ সবই করেছি। তারা এসে আপত্তি করে গেল। আড়াই এসেছিল, সে এসে দেখে বলল যে ঠিক আছে, এ তো রোডের নিচে তাদের জমিন। ওরা বলছে যে না, এখানে রাস্তা বলতে কিছু নাই, সবাই এখান দিয়ে নিচে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরাও যাচ্ছি। তো সেই এখানে রাস্তা বলতে কি আছে, সরকারি জায়গা, নিচে জমিন, আবার রাস্তা বলতে কি আছে, ওরা রাস্তা করতে দিতে যাচ্ছে না। আমাদেরকে তৃণমূল পার্টির আমাদের কিছু দলের সদস্য আছে, কনয় চক্রবর্তী, বাসুদেব চক্রবর্তী, আর রামনগর কৃষ্ণনগর মিলে আমাদের জমির ফন্ডে জোর করে পার্টি অফিস বসিয়েছে। তো তার আমরা অনেক বাধা দিয়েছি, আমাদের কোনো বাধা মানেনি। তো কতদিন আগে পার্টি অফিসটা হয়েছে? এই 5-6 মাস ভোটের আগে আর কি। তো জোর জবরদস্তি জায়গাটা আমাদের নিচে জমি আমাদের আছে, সেই জমির সামনে জোর জবরদস্তি করে পার্টি অফিস বানিয়েছে। আমরা বাধা দিয়ে আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে মেরেছে। কতদিন আগে? এই 4-5 মাস আগেই হয়েছে। এখন তাহলে কি করলেন? এখন এই মমতাদির এই হচ্ছে মানে বিজ্ঞাপন দেখে আমরা এই মানে প্রেরণা নিয়েছি যে আমরা তার কাছে জানাচ্ছি যে এইভাবে জোর জবরদস্তি করে দখল করা জমি আমাদের যেন সামনে যে ল্যান্ড, এটা কি সরকারি ল্যান্ড না? হ্যাঁ, সরকারি ল্যান্ড। পেছনে আমাদের বাস্তু জমি আর কি। জোর জবর দখল করে পার্টি অফিস বানানো হয়, তাদের জমির সামনে অংশ ঘিরে দেওয়া হয়েছে। জোর করে দখল করা হয় গ্রামের পঞ্চায়েত সদস্য প্রণয় চক্রবর্তীর উপস্থিতিতেই। তবে আজ হরিপদ মাইতির পরিবারের লোকজন ও কিছু গ্রামবাসীর উপস্থিতিতে বেশ কিছু ফেস্টুন টাঙানো হয় পার্টি অফিসের সামনে। অবিলম্বে পার্টি অফিস সরিয়ে দিয়ে দখলকৃত জমি মুক্ত করতে হবে। তবে এ বিষয়ে কোলাঘাটের তৃণমূল নেতা অসীম মাঝি জানান, বিষয়টি পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিবাদ ছিল, তবে জমিতে যাতায়াতের জায়গা রাখা অবশ্যই উচিত বলে জানান অসীম বাবু। তবে বিষয়টা আমরা খোঁজ নিয়ে দেখব। তবে বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিন্দা করা হয়, প্রয়োজনে হরিপদ বাবুদের পাশে থাকবেন বলে জানান। প্রথমত বলি, যে ব্যক্তি এই অভিযোগটা করেছেন, জায়গাটা কোনো ব্যক্তি মালিকানা নয়। যতটুকু আমরা জানি জায়গাটা ইরিগেশন ল্যান্ড, বাঁধের উপরেই জায়গাটা আছে, ধারে আছে। তো ওটা হচ্ছে ওরা ওদের দু ভাইয়ের গণ্ডগোলের কারণে এটা কোর্ট ম্যাটার হয়েছিল। কোর্টের নির্দেশ মোতাবেকে ওদের ঘর ছিল, ঘরটা ভেঙে যায়, যেহেতু ইরিগেশনের জায়গায় ব্যক্তিগতভাবে জবরদখল করে ঘর করার কারণে। তো তারপর ভেঙে যাওয়ার পর জায়গাটা ভ্যাকেট হয়ে যায়, খালি হয়ে যায়। ন্যাচারালি ইরিগেশনের জায়গায়, ভ্যাকেট জায়গায় তৃণমূল কংগ্রেস তার পার্টি অফিস এখানে করেছিল, এটা আমরা জানি এবং এটা আমরা শুনেছি। না, যদি কোনো পক্ষের যারা বলেছেন যে পার্টি অফিস যেখানে আছে ইরিগেশন জায়গায়, তারপরে তাদের যদি কোনো ব্যক্তিগত ল্যান্ড প্রপার্টি থেকে থাকে, নিশ্চিতভাবে তার প্রপার্টিতে যাওয়ার জন্য রাস্তা থাকাটা অত্যন্ত কাম্য। তো সে জায়গায় নিশ্চিতভাবে খোঁজ নিয়ে আমরা দেখব যে মানুষকে কোনো ব্যারিকেড করছে কি না তার নিজস্ব সম্পত্তি যাতায়াতের ক্ষেত্রে, এটা নিশ্চিত আমরা খতিয়ে দেখব। আমরা আজকে সারা বাংলার মানুষ তৃণমূলকে ছিছিই করে, কারণ এরা মুখে বলে এক আর করে আরেক। আজকে দিদি লোক দেখানো যে অবৈধ জায়গা, অবৈধ দখল, উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছি কি, প্রায় বিগত 2 বছর ধরে বৃন্দাবনচক অঞ্চলের যে কৃষ্ণনগর গ্রাম, সেই গ্রামে জোর করে পার্টি অফিস করে রেখেছে একটি লোক। তিনি সাধারণ গ্রামবাসী,
কোনো রাজনৈতিক দলের তিনি প্রতিনিধি নন, যে রাজনৈতিক কোনো প্রতিহিংসা তার কোনো ঘটনা নয়। সম্পূর্ণভাবে তার জায়গার সামনে অবৈধভাবে পার্টি অফিসের নামে তার জায়গাটিকে দখল করে রেখেছে। এখানে কোনো পার্টির কাজকর্ম হয় না। শুনেছি শুধুমাত্র রাত্রেবেলা এখানে মদ গাঁজার এবং তাসের আসর বসে। অ্যাকচুয়ালি এই জায়গা দখলের মেন উদ্দেশ্য হচ্ছে এখান থেকে পার্টির কাজকর্ম নয়, এখান থেকে দলটা অবৈধ, তাই তারা অবৈধ কাজ করেছে এবং রাত্রেবেলা অবৈধ কাজের মধ্য দিয়েই অর্থ ইনকাম করারই তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে। এটা নিয়ে বলার দেখুন, এটা নিয়ে দীর্ঘদিন আমরা দেখছি এখানে প্রায় জোরজবস্তি তৃণমূলরা, কিছু তৃণমূলের গোষ্ঠী কয়েক লোক একজনের নেতৃত্বে, আমাদের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে এই মুহূর্তে প্রণয় চক্রবর্তী এই পার্টি অফিসটি করেছে এবং আমাদেরকে বলেছে ওনার কাছে নাকি অর্ডার কপি আছে। আমরা জানতে যাচ্ছি ইরিগেশনের জায়গার উপর গভর্নমেন্ট কি অর্ডার কপি দিয়েছে, এটা আমরা দেখতে চাই গ্রামবাসী হিসাবে। না দেখলে প্রশাসন যদি স্টেপ না নেয়, আমরা কিন্তু গ্রামবাসী হিসাবে কিন্তু আমরা এই পার্টি অফিস আমরা ভাঙবো। এটা আমরা প্রশাসনকে স্ট্রিক্টলি বলছি। এবার দিদির কাছে আমরা দিদিকে শতকোটি প্রণাম জানাই, আমরা দিদির আভারী। দিদি আমাদের অনেক উপকার করেছেন, কিন্তু দিদি জানেন না এই কীরকমভাবে ইললিগেল কাজগুলো হচ্ছে। আজকে পার্টি অফিস তার রায়ত জায়গায় সে করতে পারে, আমরা কোনো বাধা দেবো না। একটা মানুষ তার পিছনে জায়গা, রায়ত জায়গা, তার ফ্রন্ট পার্টি অফিস করেছে, পাশের জায়গা সে বাড়ি করছে, তার ফ্রন্ট খালি। এগুলো শত্রুতা, গ্রামে গ্রামে এগুলো শত্রুতা লাগাচ্ছে, ডিবেট বাড়াচ্ছে। কাইন্ডলি আমরা প্রশাসনকে বলছি আপনাদের মাধ্যমে প্লিজ নোটেড, এই ব্যাপারটা দ্রুত ক্লিয়ার করুন। আমরা চাই ইরিগেশন জায়গা ক্লিয়ার হোক। দরকার হয় আমরা হরিপদ বাবুকে বলবো ইরিগেশন জায়গা আপনি গভর্নমেন্টকে দিয়ে দেন, দরকার নেই খালি থাক। আমরা চাই ক্লিন থাক গভর্নমেন্ট জায়গা, পাবলিকলি রাস্তার ধারের জায়গা, পাবলিক যেন সুষ্ঠুভাবে চলতে পারে। একদিকে বর্তমানে রাজ্য সরকার তো চাইছে যে আর দিদিও চাইছেন সেইভাবে। আর আমরা এই কথাটা আপনি কাইন্ডলি, আপনাকে মিডিয়াকে বলছি, আপনি বিডিও ডিএম সকলের কাছে আপনি পৌঁছে দেন এই জিনিসটা, অনুরোধ করছি। আমরা খুব বিব্রত আছি গ্রামবাসী হিসাবে, ওই মানুষগুলো বিব্রত আছে, কাইন্ডলি এগুলো বলছি।